একটি দ্রবণে 20% পেট্রোল, 50% ডিজেল ও 30% কেরোসিন আছে। 25% দ্রবণ কেরোসিন দিয়ে প্রতিস্থাপন করা হলো, তারপর 2/3 দ্রবণ পেট্রোল দিয়ে প্রতিস্থাপন করা হলো। এখন পাত্রে কত শতাংশ ডিজেল আছে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি পাত্রে মোট 100 একক ডিজেল আছে। তাহলে আমরা ধরি পাত্রে 100 একক ডিজেল আছে। এবার পেট্রোল তাহলে কতটা থাকবে? 100 এককের যেহেতু 20% পেট্রোল আছে, তাহলে 20 একক পেট্রোল। ডিজেল কতটা হবে? ডিজেল হবে 50 একক, 50% আছে যেহেতু। আর কেরোসিন কতটা হবে? কেরোসিন হবে 30 একক। তাহলে এই 20% ডিজেলের দেখো তুলে নেওয়া হয়েছে যে 25%, তাহলে 25% মানে কত? 1/4 অংশ। তাহলে আর বাকিটা কতটা পড়ে থাকবে? পড়ে থাকা অংশ হচ্ছে 1 - 1/4 মানে 3/4 অংশ পড়ে থাকলো। তাহলে হচ্ছে ইন্টু 3/4 এত অংশ পড়ে আছে। তাহলে মোট 15 একক পড়ে আছে। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সবসময়, যখনই মিশ্রণের অঙ্ক করবো, যখন মিশ্রণ থেকে কোনো কিছু তোলা হবে, রিপ্লেসমেন্টের অঙ্কগুলো যেগুলো হচ্ছে তুলে নেওয়া, তারপরে সমপরিমাণ ঢালা, এই ধরনের অঙ্কগুলো যখনই কোনো কিছু তুলে হবে মিশ্রণ থেকে, মিশ্রণের না হচ্ছে সমস্ত জিনিস উঠবে, মানে শুধুমাত্র তুমি একটা জিনিসকে তুলতে পারবে না যে কোনো মিশ্রণ থেকে, এটাই হচ্ছে নিয়ম। তাই জন্য হচ্ছে কতটা উঠছে তার আনুপাতিক ভাগার দিয়ে হিসাব করে বের করতে হবে। সবসময় যে তুমি নর্মাল ফর্মুলা বা শর্ট মেথডে করতে পারবে তা না, এই অঙ্কটা যেমন শর্ট মেথডে ঝট করে তুমি করতে পারবে না, এইভাবে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 15 একক আসবে। তাহলে এক্ষেত্রে আসবে কত? 15 একক। তারপরে 50 ইন্টু 3/4 ডিজেল যেটা উঠে গেল, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে 37.5 একক। আর কেরোসিন উঠে গেছে হচ্ছে 30 এককের মধ্যে 3/4 একক উঠে গেল। এইবার টোটাল তো 100 একক ছিল, 100 একক থেকে আমাদের প্রথমে কী হয়েছে? 25 একক তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে মিশ্রণ তুলে নিয়ে 25 একক কী যোগ করা হয়েছে? কেরোসিন যোগ করা হয়েছে। 25 একক এটা কেরোসিনটা যোগ করে দেওয়া হয়েছে। তাহলে 25 একক কেরোসিন এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে যোগ করলে এটা হিসেবটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 22.5 প্রথম অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে 25, তাহলে হচ্ছে 47.5 একক। এটা পাওয়া গেল। এবার দেখো, এবার বলেছে মিশ্রণকে 2/3 অংশের দ্রবণ পেট্রোল দিয়ে প্রতিস্থাপন করা হলো। তাহলে মিশ্রণ থেকে 2/3 অংশ তুলে নেওয়া হবে, সে ঠিক একইভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন সব উঠবে। কিন্তু এখানে কী হবে? পেট্রোল তোলার পরে আবার পেট্রোল ওই যে পরিমাণ মিশ্রণ তোলা হচ্ছে সমপরিমাণ পেট্রোল যোগ হয়ে যাবে। তাহলে মিশ্রণে পেট্রোল আছে আমাদের 15 একক, ডিজেল আছে 37.5 একক, আর কেরোসিন আছে হচ্ছে 47.5 একক। এর 2/3 অংশ তুলে নেওয়া হবে। তো 2/3 অংশ তুলে নিলে পড়ে থাকবে কতটা? অবশিষ্ট অংশ কতটা থাকবে প্রত্যেকটা মিশ্রণে? তাহলে মিশ্রণ অবশিষ্ট পড়ে থাকবে হচ্ছে 1/3 অংশ। তাহলে 1/3 করে সব গুণ হয়ে যাবে আমাদের, এখানে 1/3 করে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের 1/3 করে গুণ হবে, কিন্তু এখানে হচ্ছে টোটাল মিশ্রণের 2/3 অংশ তুলে নেওয়া যায়। তার টোটাল মিশ্রণের 2/3 অংশ মানে 66.67, কারণ 66 পৌনঃপুনিক আসে, আমরা এটাকে নাম্বারে হচ্ছে ডিজিটে নিয়ে নিলাম, নেক্সট ডিজিট করে নিয়েছি। তাহলে এর সাথে কী হবে? 66.67 যোগ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রথমে তুলে নেওয়া হয়েছে পেট্রোল, তারপরে হচ্ছে সমপরিমাণ, মানে যতটা মিশ্রণ তোলা হয়েছে সেই মিশ্রণের পরিমাণ, মানে 2/3 অংশ যোগ হবে। তা 2/3 অংশ তো আর নাম্বার যোগ করা যায় না, তাই জন্য আমাদের মানে ভ্যালুর ডিজিটে যোগ করে দিলাম। তাহলে এখানে হবে কত? 71.67 একক থাকলো পেট্রোল। তাহলে ডিজেল কতটা থাকছে? ডিজেল হচ্ছে 12.5 একক বা পার্সেন্ট, যেটা বলতে পারো, ঠিক আছে। আর এটা থাকছে কতটা আমাদের? 15.83, 3 পৌনঃপুনিক আমরা 83 একক লিখে দিচ্ছি। তাহলে টোটাল জিনিসটা যোগ করলে আমরা কত পাবো? 100 পাবো। তো তাই জন্য এটা 12.5% হচ্ছে 100-র মধ্যে যেহেতু হিসাব হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি তো এটা 12.5% ডিজেল আছে। আমাদের এটাই উত্তর জানতে চাইছিল। তাহলে ডিজেলের পরিমাণ কত হবে? 12.5%।